কেউ অবস্থান নেয়, এরপরেও সে মৃত্যু থেকে রেহাই পাবে। এভাবে সকল মোমেনরা ইন্তেকাল করবে। এই জমিনে শুধুমাত্র পাপিষ্ঠ আর বেঈমানরা বেঁচে থাকবে। গোটা জমিনে আল্লাহ আল্লাহ ডাকার মতো, আল্লাহর জিকির করার মতো একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। গোটা জমিনে অগ্নি পূজক, মূর্তি পূজক, পাপিষ্ঠ আর বেঈমানদের দ্বারা গোটা জমিনটা পরিপূর্ণ হয়ে যাবে। একজন ভালো মানুষও খুঁজে পাওয়া যাবে না। ওই পাপিষ্ঠ আর বেঈমানগুলোর উপরে কিয়ামত আপতিত হবে। এজন্য মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত সংগঠিত হবে। সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত সংগঠিত হবে। একজন আল্লাহওয়ালা মানুষও তখন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, কোনো মুমিন মুত্তাকি লোক দুনিয়ায় বেঁচে থাকবে। মুসলিম শরীফের অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় এমন একজন মানুষ বেঁচে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহর এই পবিত্র নামের জিকির করার মতো একজন লোকও যদি দুনিয়ায় বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহু আকবার। তার মানে যতদিন পর্যন্ত দুনিয়ায় মোমেনরা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মোমেনরা মারা যাবে, সকল মোমেনদেরকে আল্লাহ পাক একটি কোমল এবং ঠান্ডা মৃদু বাতাসের মাধ্যমে সকলকে মেরে ফেলবেন। সকল মুমিনদের ইন্তেকালের পরে যখন শুধু পাপিষ্ঠ নাফরমান আর বেঈমানরা দুনিয়ায় বেঁচে থাকবে, তাদের উপরে কিয়ামত আপতিত হয়ে যাবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, যখন ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, এই দুনিয়ায় আল্লাহর জিকির করার মতো একটা লোকও বেঁচে থাকবে না, তখন কাবা ঘরকে ধ্বংস করা হবে। কারণ কাবা ঘরকে সম্মান করার জন্য, তাজিম করার জন্য, হজ আর উমরা সম্পাদনের জন্য তো কোনো মুমিন দুনিয়ায় বেঁচে থাকবে। এজন্য মুসনাদে আহমদের হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, ইয়াখরিবুল কাবাতা যুস সাবিকাতাইনি মিনাল হাবশা। হাবশার এক লোক যার নাম হচ্ছে যুস সাবিকাতাইন, সে কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে। এটি হচ্ছে কিয়ামতের আরেকটি আলামত। কিয়ামতের আগে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা হবে। এরপরে কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে ইসরাফিল, যাকে আল্লাহ পাক সৃষ্টি জগতের শুরু থেকেই একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, তোমার দায়িত্ব হচ্ছে শুধু সিংহায় ফুৎকার দেয়া। ইসরাফিল সৃষ্টি জগতের শুরু থেকে তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, প্রস্তুত হয়ে আছেন, আল্লাহ কখন আমাকে নির্দেশ দিবেন আর আমি সিংহায় ফুৎকার দিব। তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক যখন সিংহায় ফুৎকারের জন্য আদেশ দিবেন, গোটা পৃথিবী, আকাশ জমিন মেসাকার হয়ে গিয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে, লন্ড ভন্ড হয়ে গিয়ে সংঘটিত হবে মহাপ্রলয়, সংঘটিত হবে মহাবিপর্যয়। ইসরাফিল আলাইহিস সালাম তিনি হচ্ছেন এমন এক ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সূচনা লগ্ন থেকে তাকে একটা দায়িত্ব দিয়েছেন, ওগো ইসরাফিল, তোমার দায়িত্ব হলো কেবলমাত্র তুমি, আমি যখন আদেশ করব, আদেশ করার সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিবা। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এত সুন্দর এই পৃথিবী বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। তিনি যখন সিংহায় প্রথম ফুৎকার দিবেন, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার মানুষগুলো যখন, এই দুনিয়ার মানুষগুলো যখন সিংহার ফুৎকার শুনবে, সিংহার ফুৎকার শুনে সবাই বেহুশ হয়ে পড়বে। দুনিয়ার মানুষগুলো, সকল মানুষগুলো মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা আজ-জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বললেন। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সিংহার বিকট ধ্বনিতে মানুষগুলো বেহুশ হয়ে যাবে, সকল মানুষগুলো মৃত্যুবরণ করবে। এমন অবস্থায় সিংহায় ফুৎকার দেওয়া হবে। কিছু মানুষরা বাজারের মধ্যে বেচা কেনায় লিপ্ত থাকবে, কিছু মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকবে, কেউ বা তার পশুকে পানি পান করাতে থাকবে, কেউ বা তার উট থেকে দুধ দোহন করাতে থাকবে, আবার কেউ বা ভাতের লোকমা মুখে দিতে থাকবে, কেউ বা খাবার গ্রহণ করতে থাকবে। এমন অবস্থায় ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন,
তখন মানুষেরা তাদের সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে মাতালের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করবে। মানুষের অবস্থা সেদিন এমন হবে, এত ভীত সন্ত্রস্ত মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 40 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'ইন ইউতা'। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, আপনি লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যা খুবই নিকটে চলে এসেছে, খুবই কাছে চলে এসেছে, যেদিন মানুষের অবস্থা এত ভয়ানক হবে, ভয়ের চুটে এত ভীত সন্ত্রস্ত মানুষ হবে, মানুষের কলিজা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এত বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, সেদিন দেখবে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেদিন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে দুধ পান করাতে থাকবে, কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন বিকট এই ধ্বনিতে, ওই মা ভীত সন্ত্রস্ত হয়ে নিজের কোলের শিশু, দুগ্ধ শিশুকে ফেলে দিয়ে মা দৌড়াতে থাকবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, আর মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ কেউ নেশাগ্রস্ত নয়। মানুষগুলো মাতাল হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন এক অবস্থা সৃষ্টি হবে, এমন এক মারাত্মক অবস্থা সৃষ্টি হবে, সকল মানুষগুলো পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি করবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে সকল মানুষগুলো মরে যাবে। সকল মানুষগুলো মরে যাওয়ার পরে আকাশ আর জমিন লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরা আল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে সেই বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিলেন। আল্লাহ পাক বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, যখন সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে, সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরে এমন অবস্থা সৃষ্টি হবে আকাশ জমিনে, আকাশ আর জমিনকে উত্তোলন করে আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে চিন্তা করেছেন? সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো মরে যাবে, আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব জগৎ, মহাশূন্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, তুমি তোমার দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার দেবেন, অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের মধ্যে বললেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পরিস্থিতি কেমন হবে শোনো। ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সকল মানুষগুলোকে কবর থেকে উঠিয়ে তাদের রবের কাছে নিয়ে একত্রিত করা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সিংহায় ফুৎকার হবে কয়টি? দুইটি। এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন 3টি, কেউ কেউ বলেছেন 2টি। যাই হোক, প্রথম সিংহার ফুৎকারে যখন পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে, মানুষগুলো মরে যাওয়ার পরে আকাশ জমিন গোটা বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বিশ্বজগৎ কিভাবে চূর্ণ বিচূর্ণ হবে? আল্লাহ পাক
পবিত্র কোরআনে কারীমে সেগুলো অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। কিভাবে কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারে সব কিছু লণ্ডভণ্ড হবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেগুলো বর্ণনা দিয়েছেন। আপনারা এজন্য বেশি বেশি করে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, সূরাতুন নাবা, সূরা আল মুরসালাত, এই সূরাগুলো বেশি বেশি পাঠ করবেন। কারণ এই সূরাগুলোতে আল্লাহ পাক কিয়ামতের বিভীষিকাময় চিত্রগুলো তুলে ধরেছেন। বিশ্বনবী বলেছেন, কেউ যদি দুনিয়ায় বাস করে কিয়ামতের বিভীষিকাময় চিত্র দেখতে চায়, তাহলে সে যেন এই সূরাগুলো অধ্যয়ন করে, এই সূরাগুলো সে যেন পড়ে নেয়, পাঠ করে। এই সূরাগুলো কেউ যদি অধ্যয়ন করে, এই সূরাগুলো কেউ যদি তেলাওয়াত করে, অধ্যয়ন করে বুঝে, তাহলে দুনিয়ায় থেকে কিয়ামতের বিভীষিকাময় চিত্র সে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন, তাহলে অন্তরে কিয়ামতের ভয় আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলি আমিন। তাহলে কিভাবে বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ হবে? আমাদের মাথার উপরে যে আসমান আছে, আকাশ আছে, এই আকাশ কিভাবে ধ্বংস হবে ইসরাফিলের সিংহার ফুৎকারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের শুরুতে বললেন, আকাশ ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের মাথার উপরে এই যে উচ্চ আকাশ আছে, বিশাল সুবিস্তৃত আকাশ আছে, মাথার উপরে আল্লাহ পাক পৃথিবীবাসীর সুরক্ষার জন্য ছাদ হিসাবে যে আসমানকে তৈরি করেছেন, স্তরে স্তরে আল্লাহ পাক 7টি আসমান তৈরি করেছেন। এই 7টি আসমান কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের পর কিভাবে ধ্বংস হবে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। স্মরণ করো যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভাবে আসমান ফেটে যাবে। 7টি আসমান আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, 7টি আকাশ প্রত্যেকটি ফেটে গিয়ে, প্রত্যেকটি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে একটির উপরে আরেকটি পড়তে থাকবে। বইয়ের পৃষ্ঠা, কিতাবের পৃষ্ঠা যেভাবে গুটিয়ে ফেলা হয়, একটা পৃষ্ঠার উপরে যেভাবে আরেকটা পৃষ্ঠা থাকে, ফাইলগুলো যেভাবে বান্ডিলের মধ্যে বাঁধা হয়, এভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক আকাশগুলোকে গুটিয়ে ফেলবেন। এমন অবস্থা হবে, বইয়ের পৃষ্ঠার ন্যায় আল্লাহ পাক আকাশগুলোকে গুটিয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। বইয়ের পৃষ্ঠার মতো, বইয়ের পৃষ্ঠা যেরকম এক পেজের উপরে আরেক পেজ থাকে, ভাঁজ করা থাকে, এরকম করে আকাশগুলোকে ফাটিয়ে, আকাশগুলোকে দীর্ণ বিদীর্ণ করে দিয়ে এরকম ভাঁজ করে রাখা হবে। আল্লাহু আকবার! কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনকে এমন ভাবে সেদিন ধ্বংস করে দেওয়া হবে, গোটা জমিনকে আল্লাহ পাক তার কুদরতি হাতের মুষ্টির ভেতরে নিয়ে ফেলবেন। গোটা জমিনটাকে আল্লাহ তার কুদরতি হাতের মুষ্টির ভেতরে নিয়ে আসবেন। আর 7 আকাশকে আল্লাহ পাক তার কুদরতি হাতের ডান হাতের মধ্যে পেঁচিয়ে ফেলবেন। আল্লাহ পাক তখন বলবেন, আইনাল জাব্বারুন, কোথায় আজ পৃথিবীর স্বৈরাচারীরা যারা ক্ষমতার বড়াই করত, আজ তারা কোথায়? আমি তো আকাশকে ধ্বংস করে দিয়ে আমার কুদরতি ডান হাতে পেঁচিয়ে ফেললাম। গোটা জমিনটাকে আমি আমার কুদরতি হাতের মুষ্টির ভেতরে নিয়ে ফেললাম। আইনাল জাব্বারুন, আজ স্বৈরাচারীরা কোথায়? ক্ষমতাধররা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? কেউ তো জবাব দেওয়ার থাকবে না। এরকম করে আল্লাহ পাক আকাশকে ধ্বংস করে দেবেন, আসমানকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আকাশের মধ্যে মহাশূন্যে আল্লাহ পাক
পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য সৃষ্টি করেছেন। আবার রাতের বেলা পৃথিবী যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকারে স্নিগ্ধ ছড়াবার জন্য আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছেন। চাঁদ অবিরাম স্নিগ্ধ ছড়ায়, আলো ছড়ায়। আবার আল্লাহ পাক আকাশের মধ্যে তারকাপুঞ্জ, তারকা মণ্ডলী খচিত করেছেন। এই চন্দ্র, সূর্য আর তারকাগুলো আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দেবেন, আল্লাহ পাক এবার কোরআনে কারিমে বলছেন। কোরআনে কারিমের ৮১ নম্বর সূরা, সূরাতুত তাকবীরের প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। দেখেন কিভাবে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন সূর্য আলোহীন হয়ে যাবে। এখন যে সূর্য আলো দিচ্ছে, কিয়ামতের সিংহায় ফুৎকারের পরে সূর্য আলোহীন হয়ে যাবে। সূর্যের যখন কোনো আলো থাকবে না, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকাগুলো খসে পড়বে, বিক্ষিপ্ত হয়। আতশবাজি যে ফুটায় ছেলেরা, এরকম কি ফুটবে নাকি আপনারা মনে করেন? এরকম ফুটবে না। এই তারকাগুলো আকাশের মধ্যে আমরা যে দেখি, এই তারকাগুলো কত বড়! আমি তো যেগুলো দেখি আমাদের কাছে খুব ছোট মনে হয় না, এগুলো এত ছোট নয়। বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের চাইতেও 50,000 কোটি গুণ বড় এমন অনেক তারকা আল্লাহ পাক গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করে রেখেছেন। এরকমের একটা দুইটা নয়, হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। এই ধরনের বিশাল বিশাল দানব সাইজের তারকাগুলো ছিটকে পড়বে, খসে পড়বে, কি ভয়ানক পরিস্থিতি সে কিয়ামতের সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুরসালাতের ৮ নম্বর আয়াতে বলছেন, ফাইদান নুজুমু তুমিসাত। শুধু সূর্য আলোহীন হবে না, তারকাগুলো, নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে, চাঁদও আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো নাই। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদও তার আলো হারিয়ে ফেলবে, তারকাগুলো আলো হারিয়ে ফেলবে, সব নিষ্প্রভ হয়ে যাবে। অন্ধকার যখন হয়ে যাবে, মানুষের মাথা ঠিক থাকবে? কথা বলেন, মাথা ঠিক থাকবে? যাদের উপরে কিয়ামত আপতিত হবে তাদের অবস্থা তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর ৭ থেকে ১২ নম্বর আয়াতের মধ্যে সেই বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিলেন। আল্লাহ পাক বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহ পাক বলেন, সূর্যে আলো নাই, চাঁদেও আলো নাই, তারকাগুলিতেও আলো নাই। গোটা বিশ্বজগৎ যখন অন্ধকার হয়ে যাবে, মানুষ তখন ভীত বিহ্বল, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বলবে, আইনাল মাফার, পালাবার কি কোথাও কোনো জায়গা আছে নাকি? কোথাও কি কোনো পালাবার জায়গা আছে? আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। পালাবার কোনো জায়গা নাই, কোনো আশ্রয় থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের আশ্রয় ছাড়া সেদিন আর কোনো আশ্রয় থাকবে না। এমন এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। যে জমিনে আমরা বাস করছি, এই জমিনের অবস্থা কি হবে? এই জমিনকে আল্লাহ কিভাবে ধ্বংস করবে? আল্লাহ পাক বলেন, আমার ইসরাফিলের সিংহার এত ভয়াবহ হবে, সিংহায় ফুৎকারের পরে গোটা জমিনে একসাথে ভয়াবহ একটা ভূমিকম্প সৃষ্টি হবে। এই ভয়াবহ ভূমিকম্পের মাত্রা এত তীব্র হবে, এই ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা রিক্টার স্কেল আবিষ্কার করতে পারে নাই। রিক্টার স্কেল দিয়ে এই ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা যাবে না। বাংলাদেশে যখন হঠাৎ করে ভূমিকম্প হয়, তখন রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের মাত্রাকে পরিমাপ করে বলে যে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.5, 5.7, এরকম বলে না?
কিন্তু কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে এটা কত ভয়াবহ হবে, কোন রিক্টার স্কেল দিয়ে তা পরিমাপ করা যাবে না। আল্লাহু আকবার। এত ভয়াবহ আঞ্চলিক কোনো ভূমিকম্প হবে না। আঞ্চলিক ভূমিকম্প মিন্স যে বাংলাদেশে হলো কিন্তু বিশ্বের অন্য কোথাও হলো না, এরকম না, বরং গোটা পৃথিবীতে একসাথে এক মারাত্মক ভূমিকম্প হবে। এমনভাবে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের উপরে যে বিল্ডিং গুলো আছে, বিরাট বিরাট টাওয়ার গুলো আছে, বুরুজ আল খলিফের মতো বিশাল বিশাল হোটেল গুলো সেদিন কাগজের মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন হঠাৎ করে পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবীকে যখন প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে মেসাকার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আবার জমিনের উপরে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। এই পাহাড় আর পর্বতমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক এই পাহাড় পর্বতমালাগুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। ভূতত্ত্ববিদ যারা, মাটি নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন যে পাহাড়ের যে অংশ আমরা জমিনের উপরে দেখতে পাই, এর 10 থেকে 15 গুণ বেশি অংশ মাটির নিচে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে অংশ মাটির উপরে থাকে এর চাইতে 10 থেকে 15 গুণ বেশি অংশ মাটির নিচে থাকে। আল্লাহ পাক এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। জমিনটা নড়াচড়া করতো, হেরাদুলা করতো। জমিনটা যেন নড়াচড়া না করে, জমিন যেন অস্থির হয়ে না যায়, নড়াচড়া না করে, এজন্য আল্লাহ পাক এই জমিনের উপরে পাহাড় আর পর্বতমালাগুলোকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে আল্লাহ শক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই পাহাড়গুলোকে আল্লাহ পাক জমিনের উপরে আছাড় দিয়ে ফেলে পাহাড়গুলোকে সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে, মরুভূমি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এসে কোথায় বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন যে এই পাহাড় পর্বতমালা আর জমিনকে উত্তোলন করে আল্লাহ তার কুদরতি হাতে উঠিয়ে একটা আছাড় দিয়ে এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ পাক বলছেন যে যেদিন জমিন আর পর্বতমালাকে প্রকম্পিত করে দেওয়া হবে, তখন পাহাড়গুলো বালুর সমুদ্রে পরিণত হয়ে যাবে। পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে মনে হবে যেন এখানে মরুভূমি হয়ে গেছে, বালুর মরুভূমি তৈরি হয়ে গিয়েছে, এমন অবস্থা সৃষ্টি হবে। পাহাড়গুলো ধুনা পশমের ন্যায়, ধুনা তুলার ন্যায় উড়ে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া এর 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষরা সেদিন পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পাহাড়গুলো ধুনা তুলার ন্যায় উড়ে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা এর 20 নম্বর আয়াতে বললেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। পাহাড়গুলোকে সেদিন চলমান করে দেওয়া হবে, চালিয়ে দেওয়া হবে, আকাশ ধ্বংস করে দেওয়া হবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
পাহাড় পর্বতমালাগুলোতে বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। যখন গোটা জমিনটাকে প্রকম্পিত করা হবে, সমুদ্র আর মহাসমুদ্রতে ফাটল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সমুদ্র আর মহাসমুদ্রে ফাটল সৃষ্টি হয়ে সমুদ্রের পানিতে আগুন প্রজ্বলিত হয়ে থাকবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীরের 6 নম্বর আয়াতে বললেন, ওয়া ইদাল বিহারু সুয়্যিরাত। সমুদ্রে সেদিন আগুন লেগে যাবে। সমুদ্রে কি আগুন লাগতে পারে? সমুদ্রে আগুন লেগে যাবে। কিভাবে লাগবে? এর একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন যে এই সমুদ্রগুলো দীর্ণ বিদীর্ণ ফেটে যাবে। যখন ভূমিকম্প হবে, প্রবল ভূমিকম্পের জন্য সমুদ্রেও ফাটল তৈরি হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম কুদরতের বলয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন নামক দুটি গ্যাসের মিশ্রণে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। সায়েন্সে যারা সায়েন্সে স্টাডি করেছেন তারা এগুলো ভালো করে জানেন। বিজ্ঞান এগুলো প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ পাক তার অসীম কুদরতে অক্সিজেন এবং হাইড্রোজেন নামক দুটি গ্যাসের মিশ্রণ দিয়ে পানি সৃষ্টি করেছে। এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে দাহ্য, অর্থাৎ জ্বালাতে সাহায্য করে, আর অক্সিজেন যেটা সেটি হচ্ছে জ্বলতে সাহায্য করে। পানি হচ্ছে আগুনের শত্রু, এই পানি আগুন নিভিয়ে দেয়। অথচ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রকে ফাটিয়ে দিবেন, দীর্ণ বিদীর্ণ করে দিবেন, সমুদ্রের পানিগুলো সমুদ্রের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে। আপনারা টিভি চ্যানেলগুলোতে দেখেন, বর্তমান বিজ্ঞান তাই বলছে যে মহাসমুদ্রের নিচে অতল গহ্বরে আগ্নেয়গিরি রয়েছে, সেখানে সব সময় উত্তপ্ত লাভা নির্গত হচ্ছে। কিয়ামতের দিন যখন সমুদ্র দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তখন সমুদ্রের এই জলরাশি সমুদ্র দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়ার কারণে যখন অতল গহ্বরে নিপতিত হবে, সেই আগ্নেয়গিরি সেই উত্তপ্ত লাভার কাছে যখন চলে যাবে, তখন পানি তার মূল উপাদানে ফিরে যাবে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন তার মূল উপাদানে ফিরে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। অক্সিজেন এবং হাইড্রোজেন যখন আলাদা হয়ে যাবে, তখন উত্তপ্ত লাভার সাথে মিশ্রণ ঘটে যাওয়ার কারণে ভয়াবহ অগ্নি প্রজ্বলন সমুদ্র থেকে উত্তোলন হয়ে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ানক পরিস্থিতি তখন সৃষ্টি হবে। এভাবে আল্লাহ পাক গোটা বিশ্ব জগৎকে কিয়ামতের দিন লণ্ডভণ্ড করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করেন? সব কিছু এভাবেই ধ্বংস হয়ে যাবে। মালাকুল মাউতকে আল্লাহ অর্ডার করবেন, দুনিয়ার সকল মানুষের জান কবজ করে ফেলবে। মালাকুল মাউত সকলের জান কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবেন, 7 আকাশ আর জমিনে যত ফেরেশতাকে আমি নিয়োজিত করেছি, সকল ফেরেশতাদের জান কবজ করে নাও। মালাকুল মাউত সবার জান কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ পাক মালাকুল মাউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া, আর কি কেউ বাকি আছে নাকি? মালাকুল মাউত তখন বলবেন, ওগো আল্লাহ, কেবলমাত্র আপনি আর 4 জন ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ পাক বলবেন, কোন 4 জন বাকি আছে বলো? মালাকুল মাউত তখন বলবেন, জিবরিল এখনো বাকি আছেন, মিকাইল এখনো বাকি আছেন, ইসরাফিল আর আমি এখনো বাকি আছি। আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবেন, জিবরিলের জানকে কবজ করে ফেলো। মালাকুল মাউত জিবরিলের জানটাকেও কবজ করে ফেলবেন। আল্লাহ পাক তারপরে বলবেন, আমার মিকাইলের জানটাকেও কবজ করে ফেলো। মালাকুল মাউত তখন মিকাইলের জানকেও কবজ করে ফেলবেন। আল্লাহ পাক বলবেন, এবার ইসরাফিল, যাকে আমি সিংহায় ফুৎকারের দায়িত্ব দিয়েছিলাম, ইসরাফিল তার দায়িত্ব ফিনিশ করেছে, সিংহায় ফুৎকার দিয়ে দিয়েছে। গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়েছে, তার দায়িত্ব পালন শেষ হয়ে গিয়েছে। আবার তাকেও মেরে ফেলো, তার জানটাকেও কবজ করে ফেলো। মালাকুল মাউত এবার তার জানটাকেও কবজ করে ফেলবেন। আল্লাহ পাক তখন বলবেন, ইয়া মালাকুল মাউত মান বাকিয়া, আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত তখন বলবেন, ওগো আল্লাহ, আমি আর তুমি ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ পাক তখন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, তুমিও মরে যাও।
মালাকুল মউত সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকুলের জান কবজ করেছে। সে সেদিন বলবে, ওগো আল্লাহ, আমি যদি জানতাম কিয়ামতের দিন আমাকেও মরে যেতে হবে, তাহলে সৃষ্টির শুরুতে তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছো এই দায়িত্বটা আমি নিতাম না। আমি তোমাকে বলতাম আমার ভাই জিবরিলকে আপনি এই দায়িত্ব দেন, আর ওহী নাযিলের যে দায়িত্ব সেটা আপনি আমাকে দেন, আমার ভাই মিকাইলকে এই দায়িত্ব দেন, আর বৃষ্টি বন্টনের দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন, অথবা আমার ভাই ইসরাফিলকে আপনি এই দায়িত্ব দেন, আর সিংহায় ফুৎকারের দায়িত্ব আমাকে দেন। আল্লাহ পাক বলবেন, কোনো কথা নাই, মুত ইয়া মালাকুল মউত, ওহে মালাকুল মউত তুমিও মরে যাও। মালাকুল মউত তখন জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী জায়গায় গিয়ে বিকট একটা ধ্বনি দিবে, বিকট একটা আওয়াজ দিবে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, মালাকুল মউত এত বিকট ধ্বনি দিবে, এত বিকট একটা শব্দ দিবে, এই শব্দটা যদি দুনিয়ার মানুষরা মাত্র একবার শুনতে পেত, তাহলে দুনিয়ার মানুষগুলোর কানের পর্দা ফেটে গিয়ে দুনিয়ার মানুষগুলো মরে যেত। আল্লাহু আকবার। মালাকুল মউতও শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবেন, ইয়া দুনিয়া, ওহে দুনিয়া, আইনা আশজারুক, তোমার সুন্দর সুন্দর গাছপালাগুলো আজ কোথায় গেল? আল্লাহ পাক বলবেন, আইনা আনহারুক, তোমার নদ নদী মহাসমুদ্রগুলো আজ কোথায়? আইনা ইমারুক, দুনিয়াতে এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, এই ইমারতগুলো আজ কোথায় গেল? ওয়া আইনাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আজ কোথায়? আইনাল জাব্বারুন, স্বৈরাচারীরা আজ কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? আল্লাহ পাক প্রশ্ন করবেন, জবাব দেওয়ার কেউ আছে? কথা বলেন, জবাব দেওয়ার কেউ আছে? সব কিছু তো শেষ হয়ে যাবে, সব কিছু ফান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র সেই মহিয়ান গরিয়ান রবের সত্তাটাই অবশিষ্ট থাকবে। কেউ তো জবাব দেওয়ার মতো নাই। আল্লাহ পাক এই প্রশ্নগুলো করবেন, জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন আল্লাহ পাক বলবেন, কোরআনে কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 16 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কথা বলেন, আজকে রাজত্ব কার? একটু মহব্বতের সাথে বলেন, আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব বাদশাহী চলবে কার? হুকুম চলবে কার? কেউ তো জবাব দেওয়ার নাই। তখন আল্লাহ পাক বলবেন, আজ রাজত্ব যার চলবে শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী সেই আল্লাহ পাকের রাজত্ব ছাড়া আজকে আর কারো রাজত্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক বলছেন, সেদিন কেবলমাত্র রহমানের রাজত্ব বাদশাহী চলবে, আর কাফিরদের জন্য সেই দিনটি হবে খুবই ভয়াবহ দিন। এভাবে ইসরাফিলের সিংহার ফুৎকারে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে, আর গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে মানুষগুলো কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কবরগুলোকে সেদিন খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। কবর থেকে মানুষগুলোকে উঠিয়ে সাইয়েদিনা আদম থেকে নিয়ে সকলের বাবা আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করে হাসরের ময়দানে সকলকে সমবেত করবে। আল্লাহ পাক বলেন, যে যেখানে থাকো না কেন সকলকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন একত্রিত করব।
কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, কবরে থাকো না কেন, যদি কবরে থাকো অথবা তোমাকে কোনো বাঘও খেয়ে ফেলে, হিংস্র কোনো বাঘের পেটের ভেতরে যদি তুমি থাকো, সমুদ্রের পানিতে ডুবে যদি মারা যাও, অথবা নদীতে ডুবে যদি মারা যাও, আগুনে পুড়ে যদি মারা যাও, যেখানে তুমি থাকো না কেন, কিয়ামতের দিন আমি আল্লাহ সকলকেই তোমাদের সমবেত করব। সুবহানাল্লাহ। সকলকে সেই হাসরের ময়দানে একত্রিত হওয়া লাগবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? মরার পরে জিন্দা হওয়া লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ কেবল এক শ্রেণীর মানুষদের আছে, যারা নাস্তিক, আল্লাহকে যারা বিশ্বাস করে না, ঠিক কিনা? এজন্য বিগত জুমায় কবরের জীবন নিয়ে আলোকপাত আমি করেছিলাম। আলোচনার শেষাংশে এই পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। এই যুক্তির জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন যে কিভাবে মানুষকে মরার পরে চিন্তা করা হবে। এই জন্য আর এই বিষয়ে আজকে আলোচনায় যাচ্ছে না। সম্মানিত মুসলিম, এই হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলোকে কিভাবে সমবেত করবেন, আর কিয়ামতের দিন হাসরের মাঠে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবার আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিই। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ খালি পায়ে উলঙ্গ আর খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ খালি পায়ে উলঙ্গ আর খাতনাবিহীন অবস্থায় হাজির হয়ে যাবে। বিশ্ব নবী যখন এক কথা বললেন, মা আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো আল্লাহর নবী, মানুষগুলো যখন উলঙ্গ, শরীরে কোনো কাপড় চোপড় নাই, কিছুই নাই, খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে হাসরের ময়দানে পুরুষ নারী সকলেই একত্রিত হবে। ওগো আল্লাহর নবী, আমার কি লজ্জা লাগবে না? আমার কি তখন শরম লাগবে না? তখন অবস্থা কি হবে? বিশ্বনবী তখন জবাব দিলেন, ইয়া আয়েশা, ওগো আমার কলিজার টুকরা আয়েশা, শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। সেই দিনটা এতই ভয়ানক হবে, এত কঠিন, এত বিভীষিকাময় হবে, মানুষগুলো যে কিয়ামতের দিন সমবেত হয়ে নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবার কথাও চিন্তা করতে পারবে না। আল্লাহু আকবার! এত ভয়াবহ দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সৃষ্টির শুরুতে আমি আল্লাহ পাক তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছিলাম, মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছিলে, শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, খাতনাবিহীন অবস্থায় ছিলে, পায়ে কোনো জুতাও ছিল না, সেভাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন খালি পায়ে উলঙ্গ আর খাতনাবিহীন অবস্থায় আমার সামনে একত্রিত করব। পৃথিবীতে এসেছিলে যেভাবে, সেভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অবস্থা সেদিন এত ভয়াবহ হবে, বিচারের দিনটা লম্বা হবে কেমন? বিশ্বনবী বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। বিচারের দিনটা লম্বা হবে 50,000 বছর। বিচারের দিন এতই ভয়াবহ হবে, এতই ভয়াবহ অবস্থা সেদিন বিরাজ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এমন অবস্থা, এমন বিভীষিকাময় পরিস্থিতি সেদিন সৃষ্টি হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যখন তাপ দেয়, মানুষেরা সহ্য করতে পারে না।
মানুষেরা দিশেহারা হয়ে যায়। এই যে বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, গত 7-8 দিন ধরে খুব গরম পড়ছে না, 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছিল গত কয়েকদিন আগে, এত প্রচণ্ড গরম। সূর্য কত দূরে এখন? 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সহ্য হচ্ছে না। কারেন্ট যদি 5 মিনিটের জন্য চলে যায়, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। গা থেকে কাপড় খুলে হাত পাখা দিয়ে বাতাস করে, ঠিক কিনা? কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য কোথায় চলে আসবে? তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মাইলিন আও ইসনাতাইনি। বিশ্বনবী বললেন, কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে চলে আসবে। অবস্থা সেদিন এত ভয়াবহ হবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটে থাকবে। চুলায় যখন ভাত রান্না করা হয়, পানিগুলো উত্তপ্ত হয়ে যাওয়ার পরে চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে সেদিন ফুটতে থাকবে। পায়ের তলার জমিনটা তামার জমিন হয়ে যাবে। এমন অবস্থা, কোথাও কোনো বৃক্ষরাজি নাই, কোনো গাছপালা নাই, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক সেদিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে দয়া করে সেদিন তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে যখন সূর্য চলে আসবে, জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো যখন ফুটে ফুটে পড়তে থাকবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই 7 শ্রেণীর মানুষ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক যারা ছিল, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান যারা মানুষের মধ্যে ইনসাফ করেছে, মানুষের প্রতি যারা জুলুম করে নাই। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবকরা যারা তাদের যৌবনকালীন বয়সে যৌবনের উন্মাদনায় শয়তানের অনুসারী হয়ে যৌবনটাকে নষ্ট না করে আল্লাহর দাসত্ব আর ইবাদতের মধ্যে যৌবনকাল অতিক্রম করেছে। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। ফজরের নামাজ থেকে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, অপেক্ষা করে কখন জোহরের নামাজে গিয়ে মসজিদে শামিল হবে, জোহরের নামাজ পড়ে বাসায় যায় অথবা তার কাজে যায়, অপেক্ষা করে আবার কখন আসরের নামাজে মসজিদে যাবে। এভাবে যাদের কলব, যাদের হার্ট মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 নম্বরে হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ, যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে। ইজতামাআন আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হবে, আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবে। 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুম মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর হচ্ছে ওই লোক যাকে কোনো সুন্দরী, অভিজাত, বংশীয় কোনো নারী কুকর্মের জন্য আহ্বান করে, কিন্তু ওই লোকটা আল্লাহকে ভয় করে ওই নারীকে ত্যাগ করে। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই লোক যে গোপনে গোপনে দান সাদাকা করে, মানুষকে দেখাবার জন্য সাদাকা করে না, এমন ভাবে গোপনে গোপনে করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফাকু বিয়ামিনি, তার ডান হাত কি ব্যয় করলো, বাম হাতটা টের পেল না। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে যারা নির্জনে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে, আল্লাহর আযাবের ভয়ে। এই 7 শ্রেণীর মানুষ যারা, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যখন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই 7 শ্রেণীর মানুষকে দয়া করে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। আরো জোরে বলেন আমিন। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, মানুষগুলো এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, মানুষগুলো এত বেশি পিপাসার্ত হবে, গুনাহগার পাপিষ্ট আর নাফরমানদের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। হাসরের ময়দানে পানির জন্য মানুষেরা চিৎকার করতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করবেন। বিশ্ব নবী হাউজে কাউসারের পানি দিতে থাকবেন। হাউজে কাউসারের পানি এটা কেমন পানি? হাউজে কাউসারের পানি হচ্ছে দুধের চাইতেও আরো সাদা, মধুর চেয়েও মিষ্টি। আর হাউজে কাউসারের পানি হলো মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো বেশি সুগন্ধিযুক্ত। হাদিসের মধ্যে এসেছে, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে তার চাইতেও বেশি স্বর্ণ আর রৌপ্যের পেয়ালা আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করবে। হাউজে কাউসারের পানি এটা হলো এমন পানি, হাউজে কাউসারের পানি যেই বান্দা মাত্র একবার পান করবে তার সারা জীবনের পিপাসা নিবারণ হয়ে যাবে। এই হাউজে কাউসারের পানি বিশ্ব নবী দিতে থাকবেন। বিশ্ব নবী তার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে দিতে থাকবেন। কিছু লোককে হাউজে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে। ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর নবী, এই পাপিষ্ঠ লোকগুলোকে আপনি পানি দিবেন না। বিশ্ব নবী বলবেন, কেন দেব না? ফেরেশতারা তখন বলবে, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সেই সব লোকেরা যারা আপনার পরে ইসলামের মধ্যে বিভিন্ন নিত্য নতুন জিনিসের আবিষ্কার করেছে। এরা ইসলাম থেকে বিভিন্ন জিনিস বাদ দিয়েছে, আবার নতুন অনেক জিনিস আমদানি করেছে, এরা বেদাত করেছে। বিশ্বনবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। যে সকল নালায়েকরা, যেই সকল পাপিষ্টরা, যেই সকল বেঈমানরা আমার পরে ইসলামের মধ্যে বিভিন্ন নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছো, আমি নিজে করি নাই, আমার আমল ছিল না, আমার সাহাবীদের আমল ছিল না, নিজে নিজেই তুমি এগুলো বানিয়েছো, এগুলো করেছো। যারা বেদাত করেছো সেই সকল বেদাতপন্থীদের জন্য আমি বিশ্ব নবী আজ তাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। আউযু বিল্লাহি মিন। এজন্য হাউজে কাউসারের পানি পেতে হলে আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? কোরআন এবং হাদিস যেগুলোকে সমর্থন করে না এগুলো আমরা মানবো না, মানি না, মানতে পারিও না, ঠিক কিনা? আর যদি নিজে নিজে মানি, নিজে নিজে মানি, কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে এই যে অবস্থা হবে। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলবেন, সুহকান সুহকান, দূর হও, আমার সামনে থেকে দূর হও। বিশ্বনবী যদি বলেন আমার সামনে থেকে দূর হও, বাঁচার আর কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? এমন অবস্থা, বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। পাপিষ্ট যারা, বেঈমান যারা, কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে? কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِن دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمَ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহ পাক বলছেন, যারা পথভ্রষ্ট গোমরাহ লোক যারা, এদের জন্য কিয়ামতের দিন কোনো আউলিয়া, কোনো অভিভাবক খুঁজে পাওয়া যাবে না। আর তাদেরকে কিয়ামতের দিন উপর করে টেনে হিচড়ে অন্ধ, বুবা আর বধির অবস্থায় কিয়ামতের দিন হাজির করা হবে। মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, জাহান্নামের আগুনের তেজ যখন কমে যাবে এদেরকে আল্লাহ পাক এমন ভাবে শাস্তি দিবেন, শাস্তির মজা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আগুনের তেজ আল্লাহ সাথে সাথেই বাড়িয়ে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। পাপীদের অবস্থা সেদিন এমন হবে হাসরের ময়দানে। আর যারা ঈমানদার,
ইমানদারদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, লা ইয়াহজানুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলবেন সেদিন ইমানদারদেরকে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ফেরেশতারা এসে তাদেরকে অভ্যর্থনা দিবে, তাদেরকে সালাম জানাবে, তাদেরকে বলবে আজ তো হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, আজ সেই দিন এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন অবস্থা, হাসরের ময়দানে মানুষেরা দিক বিদিক দৌড়াদৌড়ি করবে। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। গোটা হাসরের ময়দান জুড়ে যখন মানুষেরা পানির জন্য হাহাকার করবে, চিৎকার করবে, তখন মানুষেরা পেরেশান হয়ে গিয়ে বিচার কার্য যেন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে একটু সাফায়াত করার জন্য আদম আলাইহিস সালামের কাছে তারা যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের সকলের বাবা আদম, আপনাকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, আপনাকে আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক নিজে ফু দিয়ে আপনার দেহের ভেতরে রূহ পয়দা করেছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সেজদা করিয়ে সম্মানিত করানো হয়েছে। আল্লাহ পাক আপনাকে এত সম্মানিত করেছেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আপনি। আপনি একটু আল্লাহর কাছে আবেদন করুন, বিচারের কার্যটা যেন শুরু হয়ে যায়। আর আমাদের সহ্য হয় না, মাথার এক হাত উপরে সূর্য নেমে এসেছে, এত পেরেশান হয়ে গিয়েছি আমরা। আল্লাহর কাছে একটু আবেদন করুন, ফরিয়াদ করুন, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব দিবেন, আমি নিজেই তো নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম, আজ আমার অবস্থা কি হয় আমি নিজেই নাফসি নাফসি, আমার অবস্থা কি হয় আমি নিজেই চিন্তায় আছি। তোমরা নূহ এর কাছে যাও। তখন তারা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী নূহ, আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করেন, আপনি সিনিয়র নবী, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট রয়েছেন, আপনি আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আবেদন করুন, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। নূহ আলাইহিস সালাম তখন জবাব দিবেন, আজকে আমার অবস্থায় কি হয় আমি নিজেই পেরেশানিতে আছি, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আল্লাহ পাক এই বদদুয়া দেওয়ার কারণে আজ আমাকে শাস্তির সম্মুখীন করেন কিনা। চিন্তা করেছেন নবীদের অবস্থা কি? আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা ইব্রাহিমের কাছে যাও, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে, আপনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বানিয়েছেন, আপনাকে আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়েছেন, এত বেশি সম্মানিত করেছেন, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমাদের এই পেরেশানি আর সহ্য হয় না, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। ইব্রাহিম বলবেন, আমি পারবো না, আজকে আমি আমার নিজেকে নিয়েই বড় চিন্তায় আছি, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তো কিপ্তি সম্প্রদায়ের এক লোককে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না এই অন্যায়ভাবে হত্যা করার কারণে আজ আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হয় কিনা, আমি নিজেই চিন্তায় আছি, তোমরা ঈসার কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে তারা বলবেন, আপনাকে আল্লাহ পাক রূহুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। ঈসা রূহুল্লাহ তখন বলবেন, আমি পারবো না, আমি নিজেই চিন্তায় আছি, কারণ আমার জাতির লোকেরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে, আমাকে তারা প্রভু হিসাবে মেনে নিয়েছে, আমাকে তারা প্রভু বানিয়েছে। আজ আমার বড় ভয় হচ্ছে আল্লাহ পাক এই জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান কিনা। তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন তারা বিশ্বনবীর কাছে যাবে, বিশ্বনবীর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, আল্লাহ পাক তাকে আপনার খালিল বানান নাই, আল্লাহ পাক আপনাকে তার হাবিব বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে এত সম্মানিত করেছেন, নবীদের নবী বানিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। আল্লাহর নবী তখন আল্লাহর কুদরতি চরণে সেজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি চরণে যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় তখন জোশ মারবে,
আল্লাহ পাক তখন বলবেন, ওগো আমার নবী, আপনি মাথা উঠান, কি চান আমার কাছে চান, আপনি মাথা উঠান, আর আমাকে সিজদা দেওয়া লাগবে না, কি ফরিয়াদ আপনি আমার কাছে বলুন। বিশ্ব নবী তখন বলবেন, সকল নবীরা যখন নাফসি নাফসি বলবেন, আমার নবী তখনও আল্লাহর কাছে বলবেন, উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলবেন, ওগো আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে বড় পেরেশানিতে আছি, বড় চিন্তায় আছি, আমার গুনাহগার উম্মতের দশা কি হয়, আমি বড় চিন্তায় আছি। আল্লাহ পাক তখন বলবেন, ওগো আমার নবী, আপনি আপনার গুনাহগার উম্মতদের মধ্যে থেকে যাদেরকে আপনার পছন্দ হয় তাদের পক্ষে আপনি শাফায়াত করে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এজন্য বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলতেন, আমাকে আল্লাহ পাক কিয়ামতের দিন যখন সকল নবীরাও থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল মানুষদের নেতা আল্লাহ আমাকে বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, আমাকেই প্রথম কবর থেকে উঠানো হবে, ওয়া আনা আউয়ালু শাফিউন মুশাফফা, আমি হচ্ছে প্রথম শাফায়াতকারী, যার শাফায়াত কবুল করা হবে। বিশ্বনবী সেদিন গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করতে থাকবেন। ওগো আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা তো পাপিষ্ঠ, আমরা তো বেঈমান, আমাদের মতো পাপী উম্মতরা যেন বিশ্বনবীর সেই শাফায়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, বলেন আমিন। বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, মিজানের পাল্লায় আমলনামাগুলোকে ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বললেন, ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা قال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক মিজানের পাল্লার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কারো উপরে সেদিন জুলুম করা হবে না। সেদিন আল্লাহর আদালতে আল্লাহ পাক বিচারপতির আসনে বসবেন, সেই ট্রাইব্যুনালের বিচারপতি হবেন আল্লাহ। মিজানের মাধ্যমে আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, একেবারে মানুষের ছোট ছোট আমলগুলো হাজির করা হবে। আল্লাহ পাক কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 এবং 103 নম্বর আয়াতে বললেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ পাক বলেন, সেদিন যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে তারা সফল কাম হয়ে যাবে। আমলের পাল্লা যাদের ভারী হবে, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে দয়া করে জান্নাতের মেহমান বানাবেন। আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যদি পুণ্যের চাইতে পাপের পরিমাণ বেশি হয়ে যায়, পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের উপরে রহম করুন, বলে আমিন। এরপরে সকলকে পুলসিরাতের ব্রিজ অতিক্রম করতে হবে। পুলসিরাতের ব্রিজ, এটি সকলকেই অতিক্রম করতে হবে। এটি কেমন? এটি হচ্ছে চুলের চাইতেও চিকন, আবার তরবারির চাইতেও ধারালো। জাহান্নামের উপর দিয়ে এই ব্রিজকে নির্মাণ করা হয়েছে। পুলসিরাতের এই পুল দিয়ে সকলেই অতিক্রম করতে থাকবে। ইমানদার যারা, মোমেন বান্দা যারা, তারা বিদ্যুতের গতির ন্যায়, বিজলির ন্যায় চোখের পলকেই সেই পুলসিরাতের সাঁকো তারা অতিক্রম করবে। সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠ বেঈমান যারা, তারা তরবারির ন্যায় ধারালো এই ব্রিজ দিয়ে যখন অতিক্রম করবে, হাত কেটে পা কেটে শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে গিয়ে তারা জাহান্নামের আস্তা করে নিক্ষেপ। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন, বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আল্লাহ পাক কিয়ামতের দুটি ভাগ করে দিবেন বিচার ফয়সালার পরে। এক ভাগ লোক চলে যাবে জাহান্নামে, আরেক ভাগ লোক চলে যাবে জান্নাতে। আগামী জুমায় আমরা আলোচনা করব জাহান্নাম কি ধরনের জায়গা হবে।
জাহান্নামে কারা যাবে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করণীয়, এই বিষয়ে আগামী জুমায় কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতগুলো আজকে যতটা আমল হয়েছে, প্রথমে আমাকে এবং আপনারা যারা শুনলেন আমাদের সকলকে আল্লাহ আমলের তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই বিভীষিকাময় এই পরিস্থিতিতে আমরা যেন আল্লাহ পাকের লাঞ্ছনা গঞ্জনা আর আযাব থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন মাফ করে দেন বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।